থেকে অ্যাপ্রোচ করি, দুটো যদি সমান হয় আমরা বলি সেটাই হচ্ছে আমাদের লিমিটের মান। দেখো এই পুরো জিনিসটাকে আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করাতে চাই, এই পুরো জিনিসটাকে আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করাতে চাই। আসলে দেখি একটু, দেখো এইখানে এখানে খেয়াল করে দেখো যে এইখানে আমাদের সেম ফাংশনটাই আছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1, এই ফাংশনটা এখানে আছে। দেখো এখানে বোঝাচ্ছে যে একটা রেড লাইন দিয়ে বোঝাচ্ছে, এটা চিন্তা করতে পারো যে আমাদের জাস্ট একটু উপরে, হ্যাঁ যে আমাদের হচ্ছে এখানে একটু উপরে, আর নিচের লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে 2 এর একটু নিচে, এরকম কিছু একটা বোঝাচ্ছে এখানে। খেয়াল করে দেখে আসো, তো এইচ হচ্ছে ডিফারেন্সটা, হ্যাঁ এইচ হচ্ছে আমাদের ডিফারেন্সটা। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এইচ হচ্ছে যে আমাদের x এর ভ্যালু 1 এর থেকে কত বেশি সেটা। তো যখন x এর ভ্যালু 1.36 তখন এটা 2.36, কোনো ব্যাপার না। হ্যাঁ যখন x এর ভ্যালু আরো বাড়াচ্ছে, এটা আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। x f2 বসাইলে x এর ভ্যালু 2 বসাও, এটা 3 হয়ে যাচ্ছে। আবার আমি যদি মাইনাস বসাই, এটা পাশে লিখি, আমি যখন মাইনাস বসাই তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস বসালে 0 1 হচ্ছে। x এর আমার যদি h এর ভ্যালু -1 হয়, মানে x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এটা 1 হচ্ছে। এটা খেয়াল করো, হ্যাঁ। তো এইভাবে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমি x এখানে f অফ x এর ভ্যালু চেঞ্জ করলে আমি অন্য একটা ভ্যালু পাচ্ছি, কিন্তু খেয়াল করে দেখো যখনই আমি x এর ভ্যালু 1 বসাচ্ছি এটা গায়েব হয়ে যাচ্ছে। কেন? দেখো 0.98 আছে, 1.98 বাড়াইলাম, 1 এর বেশি করলাম 2.06, 1 এর কম করলাম আছে, কিন্তু যখনই আমি 1 করে দিচ্ছি গায়েব হয়ে গেল না? যখনই আমার h ইকুয়াল টু 0, 1 এর থেকে h মানে হচ্ছে 1 এর থেকে ডিফারেন্সটা কত, যখন h ইকুয়াল টু 0 মানে x এর ভ্যালু ইকুয়াল টু 1, তখন কিন্তু এই ফাংশনের কোনো ভ্যালু এক্সিস্ট করে না, এই ফাংশনের কোনো ভ্যালু এখানে এক্সিস্ট করতেছে না। হ্যাঁ কারণ কি 0/0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো যখন x এর ভ্যালু 1 এর থেকে ছোট ফাংশনের ভ্যালু আছে, দেখতে পাচ্ছ তোমরা ফাংশনের ভ্যালু আছে, আর যখন x এর ভ্যালু 1 এর থেকে বড় তখন ফাংশনের ভ্যালু আছে। কিন্তু যখন x এর ভ্যালু, x মানে এখানে খেয়াল করো, যখন x এর ভ্যালু আমাদের 1 হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ফাংশনের কোনো ভ্যালুই এক্সিস্ট করতেছে না। দেখতে পাচ্ছ যখনই 1 হচ্ছে কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না। হোপফুলি পুরো জিনিসটা আমরা আইডিয়াটা বুঝতে পারছি যে আমাদের এই 0/0 ক্ষেত্রে যখন x = 1 হয়ে যায় তখন কোনো কিছু এক্সিস্ট করে না ভ্যালু, এইজন্য আমাদের লিমিটের দরকারটা হয়। এবার আসো আমাদের লিমিটের অস্তিত্বশীলতা, ভাই লিমিট কি অলওয়েজ এক্সিস্ট করবে, লিমিট কি সবসময় থাকবে, এটা কি সত্যি কিনা? আসো দেখি। মনে করো যে আমাদের এই কেসটার কথা চিন্তা করো যে আমার এরকম একটা ফাংশন আছে, হ্যাঁ এরকম একটা ফাংশন আছে, আমি কি করতে যাচ্ছি, আমি এই x = a এই বিন্দুতে মনে করো আমি লিমিটটা কত বের করতে চাই। তাহলে আমার কি জানা আছে, আমার দুটো ইনফর্মার আছে, একটা লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট বাম দিক থেকে এই পয়েন্টের কাছে আসবে। তাহলে দেখো তো ও বাম দিক থেকে এই পয়েন্টের কাছে এসে সাপোজ ও এই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে না, ও কিন্তু x এর ভ্যালু 1 হইলে এই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক এই পয়েন্টটা মনে করো হচ্ছে এখানে সি পয়েন্ট, রাইট? এই পয়েন্টটা মনে করো y এর এখানে সি পয়েন্ট। আবার যখন খেয়াল করে দেখি আমরা যখন ডান দিক থেকে আমরা এই পয়েন্টের কাছে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। আমরা যখন ডান দিক থেকে এই পয়েন্টের কাছে যাচ্ছি, খেয়াল করে দেখে আসো, ডান দিক থেকে এই পয়েন্টের কাছে গেলে এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে এই বিন্দুটাকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। সাপোজ এইটার যে আমাদের y অ্যাক্সিসের যে মানটা, এটা হচ্ছে সাপোজ মনে করো b। কি বোঝা যাচ্ছে জিনিসটা? এখন খেয়াল করে দেখো দুইটা কিন্তু সেম বিন্দু না, দুইটা কিন্তু ডিফারেন্ট বিন্দু। তাহলে তোমার লেফট হ্যান্ড লিমিট বলতেছে এই পয়েন্ট, রাইট হ্যান্ড লিমিট বলতেছে এই পয়েন্ট, তুমি কার কথা বিশ্বাস করবা? দুইটা কিন্তু ভিন্ন দুইটা পয়েন্টকে ডিফার করছে, ভিন্ন দুইটা পয়েন্টকে নির্দেশ করতেছে। এসব ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে ভাইয়া যেহেতু তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না হলে left hand limit is not equal to right hand limit, so in this case limit does not exist. Limit does not exist. বুঝতে পারছি? যখন আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় না তখন আমরা বলি যে লিমিট এক্সিস্ট করে না। ওকে, তাহলে যখনই আমরা দেখবো যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো ভিন্ন পয়েন্টকে ইন্ডিকেট করতেছে তখন আমরা বলবো যে এটার লিমিট নাই। এবার আসো এই কেসটাতে খেয়াল করে দেখি আসো, এই কেসে কিন্তু ব্যাপারটা এরকম না। এই কেসে লেফট হ্যান্ড লিমিট যেই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে, রাইট হ্যান্ড লিমিটও সেম পয়েন্টকে ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে এই পয়েন্টটা, তাই না? তাহলে এই পয়েন্টটা যদি আমাদের বি পয়েন্ট হয় তাহলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড লিমিট এটা ইজ ইকুয়ালস টু বি হচ্ছে, আবার এটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে। তখন কিন্তু আমরা বলি যে ভাইয়া অতএব লিমিটের যে ভ্যালুটা, লিমিট এটা হবে হচ্ছে বি। লিমিট কোনটা? x টেন্ডস টু a এর ক্ষেত্রে, হ্যাঁ লিমিট x টেন্ডস টু a, এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে b। লেফট হ্যান্ড লিমিট যখন x টেন্ডস টু a তখনও b হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a তখনও b হচ্ছে, তখন আমাদের লিমিটের ভ্যালু হয়ে যাবে b। এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a হলে c হয়, রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a হলে b হয়। সেম হচ্ছে না, এইজন্য এই ক্ষেত্রে লিমিট ডাজ নট এক্সিস্ট। দেখো এখানে সেম কথাই বলা আছে উপরে যে আমাদের লিমিট অস্তিত্বশীল হতে হলে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হতে হয়। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করে দেখো, x যদি টেন্ডস টু a হয় লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে x টেন্ডস টু a, উপরে একটা মাইনাস সাইন দেওয়া হয়। এই মাইনাসটা মানে কিন্তু মাইনাস a না, একটু মাথায় রাখো সবাই, এই মাইনাসটা মানে মাইনাসের a না, এই মাইনাসটা মানে হচ্ছে a থেকে সামান্য একটু কম, মানে লেফট হ্যান্ড লিমিট a থেকে সামান্য একটু কম। আর f x a প্লাস মানে প্লাস a না, এই a প্লাস মানে হচ্ছে a এর থেকে সামান্য একটু বেশি, a থেকে সামান্য একটু বেশি। এই জিনিসটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো। এবার আসো আমরা হচ্ছে রুয়েটের প্রবলেমটা সলভ করি। দেখো রুয়েটে এই প্রবলেমটা আসছিল, আমাদেরকে বলছিল লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ln x বাই cosec x, এটার ভ্যালু কত? x টেন্ডস টু 0 মাইনাস, ভাই এটা দেখা মাত্রই তোমার বুঝতে হবে এইটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এই যে আমাদের 0 মাইনাস আছে, এই 0 মাইনাস মানে 0 থেকে সামান্য একটু কম, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট নির্দেশ করার ফরম্যাট। তাহলে এটা আমাকে বোঝাচ্ছে হচ্ছে যে
x টেন্ডস টু a, এটা লেফট, x টেন্ডস টু 0, এটা লেফট হ্যান্ড লিমিট কত? দেখো এটা যদি 0 থেকে সামান্য একটু ছোট হয়, তার মানে কি বলতো? 0 থেকে সামান্য একটু ছোট, এটা কেমন সংখ্যা? 0 থেকে সামান্য একটু ছোট, অল্প একটু ছোট, এই সংখ্যাটা কেমন হবে? এটা হবে হচ্ছে সামথিং লাইক -0.00000 অসংখ্য 0 তারপর একটা 1। এটা হচ্ছে 0 থেকে সামান্য একটা ছোট সংখ্যা। দেখো 0 থেকে সামান্য ছোট হলেও সংখ্যাটা কি নেগেটিভ না? দেখো তো সংখ্যাটা কিন্তু তবুও ঋণাত্মক, সংখ্যাটা তবুও ঋণাত্মক। আর আমরা কি জানি বলতো, লনের ভিতরে কি কখনো ঋণাত্মক সংখ্যা থাকা সম্ভব? লন এক্স, এক্স কি ঋণাত্মক হতে পারে? তখন কি জিনিসটা কি হয়ে যায় বলতো? অসংজ্ঞায়িত হয়ে যায় না? লন কখনোর জন্য ট্রু, শুধুমাত্র পজিটিভের জন্য ট্রু। তাহলে যখনই আমার লনের ভিতরে এখানে ঋণাত্মক সংখ্যা চলে আসতেছে, আমি কি বলবো? আমি এখানে বলবো যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস লন x ডিভাইডেড বাই কোসেক x। এটা কি করে না বলতো? এটার এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? এক্সিস্ট করে না কারণ এখানে লনের ভিতরে কখনো এক্স ঋণাত্মক হতে পারে না। এই জিনিসটা কিন্তু আমরা স্পষ্ট করে মাথায় রাখবো, তাহলে দেখবো যে খুব ইজিলি এই ধরনের প্রবলেম তুমি সলভ করতে পারছো। ওকে, তো আসো আমরা আরো কিছু প্রবলেম দেখি জিনিসটা একটু বোঝার জন্য। সেটা হলো যে মডুলাস অফ এক্স বাই এক্স, এক্স টেন্ডস টু 0, মডুলাস অফ এক্স বাই এক্স, এটার ভ্যালু কেমন হবে আসলে? মডুলাস অফ এক্স বাই এক্স, এক্স টেন্ডস টু 0। আচ্ছা তাহলে দেখো অস্তিত্বশীল কিনা, এটা হচ্ছে বেসিক্যালি আগে আমাকে বের করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। অস্তিত্বশীল কিনা লিমিট, অস্তিত্বশীল কিনা বোঝার জন্য আমার লেফট হ্যান্ড লিমিট জানতে হবে, রাইট হ্যান্ড লিমিট জানতে হবে। আসলে লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটকে এক্সপ্রেস করা হচ্ছে এইভাবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মডিউলাস অফ x ডিভাইডেড বাই x, মডিউলাস অফ x ডিভাইডেড বাই x। এটা এভাবে নরমালি আমরা প্রকাশ করে। মডিউলাস অফ x, এটা কি আমরা সবাই বুঝি যে মডিউলাস অফ x বলতে কি বোঝায়? মডিউলাস অফ x জিনিসটা কি? এটাকে আমি তিন ভাবে এটার মানে বলতে পারবো। একটা হচ্ছে এটা জ্যামিতিক মানে, জ্যামিতিক মানে হচ্ছে সংখ্যা রেখায় 0 থেকে কোন সংখ্যার দূরত্ব কত সেটা। সংখ্যা রেখায় 0 থেকে 5 এর দূরত্ব কত? 5। সংখ্যা রেখায় 0 থেকে -5 এর দূরত্ব কত? এটাও কিন্তু 5। কারণ দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারছি যে মডুলাস দিয়ে একটা দূরত্ব বোঝায়। সংখ্যা রেখায় 0 থেকে 10 এর দূরত্ব কত? 10, -15 দূরত্ব কত? 15, কারণ দূরত্ব নেগেটিভ হয় না, এটা বুঝবো সবাই। আচ্ছা আমি আরেকভাবে মানে বলতে পারি, সেটা হলো তোমার বাংলা মানে। বাংলা মানে হলো মডুলাস হচ্ছে মাইনাসকে খেয়ে ফেলে, -3 কে পাইলেও 3 বানায় ফেলে, -5 কে পাইলেও 5 বানায় ফেলে, অর্থাৎ মডুলাস মাইনাসকে খেয়ে ফেলে। আরেকটা মানে হচ্ছে জিওমেট্রিক মানে, আরেকটা মডুলাসের মানে হচ্ছে জিওমেট্রিক মানে। এই জিনিসটাকে আসলে দেখি, জিওমেট্রিক মিনটা হচ্ছে দেখো মডুলাস অফ এক্স, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল মিনিং আর কি। আমাদের মডুলাস অফ এক্স এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে কিভাবে এক্সপ্রেস করে সেটা। আচ্ছা মডুলাস অফ এক্স, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন হচ্ছে এটা এক্স থাকবে যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, আর মডুলাস অফ এক্স এটা হবে -x যখন এক্স হচ্ছে লেস দ্যান 0 হবে। এটা বুঝতে অনেকে তোমাদের একটু অসুবিধা হতে পারে, বুঝে দিতে জিনিসটা কোনো সমস্যা নেই। দেখো এটা কি বোঝায়? এটা একটা পিস ওয়াইজ ফাংশন। এটা বোঝায় হচ্ছে যখন এক্স 0 থেকে বড় বা 0 সমান। মনে করো এক্স 0 থেকে বড় মানে কত? 5। তাহলে এক্স যদি 5 হয় তখন ও দেখে কোন কন্ডিশন ফিল আপ করে। এক্স যদি মনে করো 5 হয় তখন ও দেখে হচ্ছে এক্স ইকুয়াল টু 5 হলে তখন ও দেখে হচ্ছে এটা তো ভাই 0 থেকে বড়, এটা তো 0 থেকে বড়, তাই না? তাহলে ওটা প্রথম কন্ডিশন ফিল আপ করবে, তাহলে ওটা প্রথম কন্ডিশন ফিল আপ করবে। ওকে, তাহলে এক্স যখন দেখে আমার 5 which is greater than 0 তখন ও কি করে? তখন ও এটাকে এক্স ই রেখে দেয়। ভাই এক্স যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নাই। ও এক্স কে পাইছে, ও এক্স কেই রেখে দিছে, কোনো সমস্যা নাই। তাহলে যখন ও 0 থেকে ছোট কোনো সংখ্যা রিসিভ করে, যেমন মনে করো এক্স ইকুয়াল টু হচ্ছে -3, তখন কি করে? দেখো ও দেখে হচ্ছে যে এইটা কি 0 থেকে বড় নাকি ছোট। দেখে 0 থেকে ছোট, তাহলে কোন কন্ডিশন ফিল আপ করবে? নিচের কন্ডিশন ফিল আপ করবে। তাহলে নিচের কন্ডিশন যখন ফিল আপ করে তখন দেখো তো নিচের কন্ডিশনে কি করে? ও এক্স কে পাইলে ধরে -x বানায় দেয়। ও এক্স কে কি করে? -x বানায় দেয়। তাহলে -x ও বানায় দিল। x এর ভ্যালু ছিল -3, -x বসানোর জন্য কি হয়ে গেছে? x ইকুয়াল টু -3, তাহলে -x ইকুয়াল টু কত? 3। তাহলে এই কাজটাই কিন্তু করে থাকে। তাহলে এটা করছে -3। তাহলে এটা পজিটিভ বানাই ফেলতে। মডুলাস কিভাবে পজিটিভ বানায় ম্যাথমেটিক্যালি, হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ও কি করে? যখনই কোনো ঋণাত্মক সংখ্যা পায় ও সামনে একটা মাইনাস বসায় দেয়। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি হোপফুলি জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা হচ্ছে আমাদের এই প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট বলতেছে যে x টেন্ডস টু 0 মাইনাস। 0 মাইনাস মানে কি? 0 মাইনাস মানে হচ্ছে আমাদের সামান্য একটু ছোট, আমাদের 0 থেকে সামান্য একটু ছোট। 0 থেকে সামান্য একটু ছোট হইলে কেমন সংখ্যা হবে বলতো? -0.0000001 এরকম কিছু একটা হবে, তাই না? আর অসংখ্য 0 হবে, তারপর একটা 1 হবে। কিন্তু এটা যেহেতু 0 থেকে সামান্য একটু ছোট, এটা কোন কন্ডিশন ফিল আপ করবে মনে হচ্ছে? এটা কি উপরের কন্ডিশন ফিল আপ করবে নাকি নিচের কন্ডিশন ফিল আপ করবে? এটা অবশ্যই আমাদের নিচের কন্ডিশন ফিল আপ করবে না, যেহেতু 0 থেকে সামান্য একটু ছোট। তাহলে মডুলাস অফ x এর ভ্যালু কত হবে? -x। তাহলে এখানে আমরা মডুলাস অফ x কত বসাবো? -x বসাবো। আমরা কি করছি এখানে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মডুলাস অফ x এর ভ্যালু এখানে হবে হচ্ছে -x, আর x এর ভ্যালু এখানে থাকবে হচ্ছে x। x আর -x কাটাকাটি, x আর x কাটাকাটি বেসিক্যালি থাকবে হচ্ছে -1। এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস থাকছে হচ্ছে একটা -1।
এখন তুমি x এর ভ্যালু এখানে বসাই দিতে পারো, কিন্তু কাহিনী হলো আপনার শুধু একটা ধ্রুবক আছে, কোনো x এর ভ্যালুই নাই, তাহলে এখানে অ্যান্সার থেকে যাবে হচ্ছে -1। অ্যান্সার থাকবে হচ্ছে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1। এবার আসলে রাইট হ্যান্ড লিমিট বের করা ট্রাই করি। রাইট হ্যান্ড লিমিট কত হবে? রাইট হ্যান্ড লিমিট হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, রাইট হ্যান্ড লিমিটকে এভাবে প্রকাশ করা হয় মডুলাস অফ x ডিভাইডেড বাই x। হ্যাঁ, 0 প্লাস মানে কি? 0 প্লাস মানে হচ্ছে আমাদের 0 এর থেকে সামান্য একটু বড়। 0 এর থেকে সামান্য একটু বড় সংখ্যাটা কেমন হবে? 0 এর থেকে সামান্য একটু বড় সংখ্যাটা হবে হচ্ছে সামথিং লাইক 0.00000 অসংখ্য 0 তারপর একটা 1, তাই না? এটা কিন্তু 0 থেকে সামান্য একটু বড়। তাহলে 0 থেকে যখন সামান্য একটু বড়, তাহলে এটা কোন কন্ডিশন ফিল আপ করবে? এটা কিন্তু অবশ্যই আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ করবে যে 0 থেকে সামান্য একটু বড়। তাহলে 0 থেকে সামান্য একটু বড় হলে প্রথম কন্ডিশন ফিল আপ করবে। তাহলে মডুলাস অফ x এর ভ্যালু হবে শুধুমাত্র x। তাহলে মডুলাস অফ x এর জায়গায় আমরা লিখব শুধু x। তাহলে এটা হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস মডুলাস অফ x এর জায়গায় লিখতেছি x বাই x। দেখো কাটাকাটি করলে কোথায় 1 হয়। তাহলে এটা থাকতেছে কত? লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1। তাহলে এখানে x এর ভ্যালু যদি 0 বসাও, x কোনো নাই, তাহলে অ্যানসার কত থেকে যাবে? 1 থেকে যাবে। দেখো আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আমরা পেয়েছি -1 আর রাইট হ্যান্ড লিমিট আমরা পেয়েছি হচ্ছে +1। যেটা কি সমান হয়েছে? এটা কিন্তু সমান হয় নাই। এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে এক্ষেত্রে কি লিমিট এক্সিস্ট করবে? এক্ষেত্রে কিন্তু অবশ্যই লিমিট এক্সিস্ট করবে না। লিমিট ডাজ নট এক্সিস্ট। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্সিস্ট করবে না। এইবার আসো এই ম্যাথটা, লিমিট x টেন্ডস টু 5 মডুলাস অফ x ডিভাইড বাই x। আমি চাই এই ম্যাথটা প্রথমে তোমরা নিজেরা একটু ট্রাই করো। তোমরা একটু ভিডিওটা হয়তো পজ করে এরপর নিজেরা ম্যাথটা ট্রাই করে সিমিলার কাইন্ড অফ ম্যাথ দেখো, দেখতেই পাচ্ছ খালি আমাদের লিমিটটা চেঞ্জ করা আছে। এই ম্যাথটা একটু নিজেরা ট্রাই করো, ট্রাই করে এরপর তোমরা ভিডিওর সাথে উত্তরটা মিলিয়ে নাও। চলো আমরা হচ্ছে এখন এই ম্যাথটা একটু সলভটা দেখে নিতে, যে লিমিট x টেন্ডস টু 5 মডুলাস অফ x ডিভাইডেড বাই x এটা কত হবে? এক্ষেত্রে কি লিমিট এক্সিস্ট করবে? আর করলে কত হবে আর নাকি করবে না, এটা আমরা দেখতে চাই এখানে। চলো আমরা হচ্ছে দেখি, আমরা এইখানে ম্যাথটা করার থেকে বরং আরেকটা পেজ নিয়ে এরপরে ম্যাথটা হচ্ছে সলভ করি। ওকে, তাহলে কি ছিল? ছিল হচ্ছে লিমিট x টেন্ডস টু 5 মডুলাস অফ x ডিভাইডেড বাই x। আমাকে চেক করতে হবে এখানে লিমিট এক্সিস্ট করে কিনা, করলে অ্যান্সারটা কত। তাহলে এই জন্য আমার দরকার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। তো চলো আমি প্রথমে এখান থেকে লেফট হ্যান্ড লিমিটটা বের করে নিই, যে লেফট হ্যান্ড লিমিট কত হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট এটা হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 5 মাইনাস মডুলাস অফ x ডিভাইডেড বাই x। আর আমাদের রাইট হ্যান্ড লিমিট হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 5 প্লাস মডুলাস অফ x ডিভাইডেড বাই x। এটা ভাইয়া এখানে 5 মাইনাস মানে কি বলতো? -5, তাই না? অবশ্যই না। এখানে 5 মাইনাস মানে কি? যে 5 এর থেকে সামান্য একটু কম। ভাই সামান্য একটু কম, তাহলে সংখ্যাটা কেমন হবে? সংখ্যাটা হবে সামথিং লাইক 4.99999 এরকম কিছু একটা না? 5 থেকে সামান্য একটু কম সংখ্যাটা কত? 4.99999 এরকম কিছু একটা। তাহলে সংখ্যাটা যেহেতু 5 থেকে সামান্য একটু কম, তাহলে এটা কি 0 থেকে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে? অবশ্যই 0 থেকে বড় হচ্ছে, কারণ 4.999 এটা তো 0 থেকে বড় একটা সংখ্যা। আর 0 থেকে বড় হলে আমাদের মডুলাস অফ x এটা কি থাকে? x থাকে। তাহলে আমাদের এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি থাকবে বলতো? x থাকবে। এটা কিন্তু অবশ্যই খুবই কনসেপচুয়াল জিনিস, বোঝার মতো জিনিস। তাহলে এইখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রেও মডুলাস অফ x থেকে যাবে হচ্ছে কত বলতো? x থেকে যাবে, কারণ এখানে x স্টিল 0 থেকে বড়। তাহলে এখানে আমার থেকে যাবে হচ্ছে x বাই x। কাটাকাটি করে কত থাকছে? 1 থাকতেছে। তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 5 x টেন্ডস টু 5 1। তাহলে এখানে x এর ভ্যালু 5 বসাবা, কিন্তু কোনো x তো নাই, তাহলে অ্যানসার কত হবে? 1 হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট পাইলাম হচ্ছে আমরা 1। এবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট পাওয়া যায় কিনা চেক করে দেখি। রাইট হ্যান্ড লিমিট এটা কি পাওয়া যায় কিনা? তাহলে দেখি রাইট হ্যান্ড লিমিট কি হবে। এখানে আমার এটা হবে হচ্ছে 5 প্লাস। 5 প্লাস মানে কি? মানে 5 এর থেকে সামান্য একটু বড়। 5 এর থেকে সামান্য একটু বড় মানে 5.000 অনেকগুলো 0 এরপর একটা 1। এটা হচ্ছে 5 প্লাস বলতে বোঝায়। খুব ভালো কথা। যেহেতু এটা বুঝাচ্ছে তাহলে খুব ভালো। তাহলে আমরা এটা বলতে কি বুঝাবো? এটা বলতে আমরা বুঝাবো হচ্ছে যেহেতু 5 এর থেকে সামান্য একটু বড়, তার মানে অবশ্যই এটা 0 এর থেকেও বড়। তাহলে মডুলাস অফ x সমান থাকবে হচ্ছে x ডিভাইডেড বাই x। কাটাকাটি করে থাকবে হচ্ছে 1। তাহলে লিমিট x টেন্ডস টু 5 প্লাস x টেন্ডস টু 5 প্লাস এখানে থাকবে হচ্ছে 1। এরপর x এর ভ্যালু 5 বসাবা, কিছুই থাকবে না, অ্যানসার হবে 1। এখানে আমার কিছু মাইনাস মিস গেছে, মাইনাসগুলো একটু দিয়ে নিব। ওকে, হোপফুলি জিনিসটা বুঝতে পারছো। এখানে কিন্তু ভাই আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই কি আছে? সমান আছে, দুটো মানে আসছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভাইয়া লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট is equals to right hand limit. So limit obviously exists. Limit obviously exists. Limit does exist. আর লিমিটের ভ্যালুটা কত? লেফট হ্যান্ড লিমিটে বলছে 1, রাইট হ্যান্ড লিমিটে বলছে 1, তাহলে অবশ্যই লিমিট হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি লিখবো? লিমিট x tends to 5 মডুলাস অফ x ডিভাইড বাই x, এটা ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু হচ্ছে 1।
তাহলে হোপফুলি আমরা পুরো জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের একটা ফাংশনের ক্ষেত্রে সেম ফাংশন, কিন্তু এখানে যখন x টেন্ডস টু 0 তখন লিমিট এক্সিস্ট করে না, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এখানে আমার সেম আসে নাই। কিন্তু যখন x টেন্ডস টু 5 তখন আমরা দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম আসছে, তো এখানে কিন্তু লিমিট এক্সিস্ট করে। পুরো জিনিসটাকে আমরা চাইলে একটু ভিজুয়ালাইজ করতে পারি, একটু চোখে দেখতে পারি। চলো আমরা একটু দেখার ট্রাই করি, আমরা এই তার গ্রাফ দেখার ট্রাই করি। চলো, তাহলে হয়তো পুরো জিনিসটা তোমরা আরো বেটার ভাবে ফিল করতে পারবা। লেটস সি। দেখো আমরা যদি একটু গ্রাফটা দেখি, আমরা কার গ্রাফ দেখবো? মডুলাস অফ x ডিভাইডেড বাই x, তাই না? আসলে আমরা গ্রাফ দেখি, তাহলে এখানে কি লিখবো? মডুলাস অফ x। তাহলে আমরা ডেসমসে মডুলাস অফ x বাই x এর গ্রাফ দেখতে যাচ্ছি। তাহলে মডুলাস অফ x তারপর হচ্ছে ডিভাইডেড বাই x, ডিভাইডেড বাই x। দেখো তো গ্রাফটা কেমন? দেখো আমরা গ্রাফটা কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে মডুলাস অফ x বাই x এর গ্রাফ। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে খেয়াল করে দেখো। যখন আমার x টেন্ডস টু 0, দেখো এই মোমেন্টে হচ্ছে x টেন্ডস টু 0, এখানে কি হচ্ছে? আমি যদি ডান পাশ থেকে এই 0 এর কাছে যাই, তাহলে দেখো তো আমার কোন পয়েন্টকে ইন্ডিকেট করতেছে? ডান পাশ থেকে 0 এর কাছে গেলে এটা হচ্ছে দেখো আমাদের 1 কে ইন্ডিকেট করতে। দেখো y এর ভ্যালু কত? 1 না? দেখো 1 পয়েন্ট কে ইন্ডিকেট করতেছে, দেখো এটা আমার 1 কে ইন্ডিকেট করতেছে। আর যখন আমি বাম পাশ থেকে এটার কাছে আসা ট্রাই করতেছি, তখন এটা কাকে ইন্ডিকেট করতেছে? দেখো -1 কে খেয়াল করে দেখো, -1 কে ইন্ডিকেট করতেছে। তো এই 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বলে +1 এবং লেফট হ্যান্ড লিমিট বলে -1, কেউই আমাকে কি করছে না, আমাকে কিন্তু সেম ভ্যালু দিচ্ছে না। একজন বলে -1 আর একজন বলে +1। যখনই আমার 0 হয়ে যায় তখন তো আনডিফাইন্ড হচ্ছেই, কিন্তু যখন আমি কাছেও যাচ্ছি, অনেক কাছে যাচ্ছি মনে করো, তখনও কিন্তু আমি ভালো কোনো ভ্যালু পাচ্ছি না। আমার একজন বলছে -1 আর একজন বলতেছে +1, দুইটা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে। এই জন্য আমরা এখানে বলছি লিমিট এক্সিস্ট করে না। কিন্তু ভাইয়া 5 এর ক্ষেত্রে কি? এটা আপনি 0 এর ক্ষেত্রে বললেন, 5 এর ক্ষেত্রে তো আমরা পাইছিলাম। তাহলে আসলে দেখি 5 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এই হচ্ছে আমাদের 5। আমরা যদি ডান পাশ থেকে 5 এর কাছে আসি, খেয়াল করো তো আমাদের y এর মান কত হচ্ছে? কোটির মান কিন্তু স্টিল 1ই আছে না? ডান পাশ থেকে কাছে আসলে 1ই আসতেছে। আর বাম পাশ থেকে যদি কাছে আসি তাও কি হচ্ছে? 1ই আসতেছে না? তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারতেছি যে আমি 5 এর ডান পাশ থেকেও কাছে আসলে এই পয়েন্টকে ইন্ডিকেট করে, আবার বাম পাশ থেকেও কাছে আসলে এই পয়েন্টকে ইন্ডিকেট করে। সো 5 এই x ইকুয়াল টু যখন 5 বা x টেন্ডস টু 5 তখন কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করে, কিন্তু x টেন্ডস টু 0 হলে আমরা দেখতেই পারলাম তখন কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করে না। দুইটা ভিন্ন পয়েন্টকে আমাদের ইন্ডিকেট করছিল। সো হোপফুলি পুরো জিনিসটা তোমরা এখন পিকচারাইজ করতে পারছো, চোখে দেখতে পাচ্ছ। তো আমরা এখন কি করব? আমরা এখন আমাদের সামনে চলে যাব। এখানে হচ্ছে আমরা একদিকবর্তী সীমা নিয়ে কথাবার্তা বলছি, যে আমাদের একদিকবর্তী সীমার ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে, যেখানে আমাদের যে কোনো একটা সীমার মান বের করতে বলতে পারে। যেমন এখানে লেফট হ্যান্ড লিমিট বের করতে বলছে সেম ফাংশনের, এখানে রাইট হ্যান্ড লিমিট বের করতে বলছে। তো চলো আমরা এখানে মানটা একটু বের করে ফেলি। দেখো লেফট হ্যান্ড লিমিট আমাকে বের করতে বলছে, খুব ভালো। তো কি করতে পারি আমরা এখানে? আমরা এখানে কিছুই না, আমরা যদি এখানে খেয়াল করে দেখো লিমিট x টেন্ডস টু -1 বা 1 মাইনাস, দুঃখিত -1 বলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 মাইনাস মানে কি? 1 মাইনাস মানে হচ্ছে যে আমার 1 এর থেকে সামান্য একটু কম, 1 এর থেকে সামান্য একটু কম মানে কত? 0.99999 এরকম কিছু একটা, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে √1 মাইনাস x। এখানে যদি আমি x এর ভ্যালু 1 বসিয়ে দেই, তাহলে কি পাবো? দেখো x এর ভ্যালু 1 এর যেহেতু অনেক কাছে আমি 1 বসাইতে পারবো, তাহলে আমাদের কিন্তু এখানে অ্যানসার চলে আসবে √1 মাইনাস 1 which is 0। এখানে কিন্তু আমরা কি পাইলাম? বাম দিকবর্তী সীমা বা লেফট হ্যান্ড লিমিট এই ফাংশনটার এটা কত হইলো? 0 পাইলাম। এটা কিন্তু আমাদের অ্যানসার। এবার আমি যদি তোমাকে ডান দিকবর্তী সীমা বের করতে বলি বা রাইট হ্যান্ড লিমিট, তোমরা নিজেরা প্রথমে একটু চেষ্টা করো, এরপরে আমরা এই ম্যাথটা দেখবো। ওকে, তো তোমরা যদি এটা সলভ চেষ্টা করে থাকো এবং তোমাদের যদি এই সেম অ্যানসার এসে থাকে, তাহলে কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে আসলে দেখি, জিনিসটা বোঝা ট্রাই করি। দেখো এখানে বলছে হচ্ছে লিমিট 1 প্লাস, লিমিট 1 প্লাস, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, দুঃখিত x টেন্ডস টু 1 প্লাস। x টেন্ডস টু 1 প্লাস মানে কি ভাই এবং আপনারা বলো তো? x টেন্ডস টু 1 প্লাস এই কথাটার মানে হচ্ছে 1 এর থেকে সামান্য একটু বড়। 1 এর থেকে সামান্য একটু বড় মানে কি? সামথিং লাইক 1.000, অসংখ্য জিরো এর পর একটা 1। ভালো কথা। ফাংশনটা ছিল হচ্ছে √1 মাইনাস x, √1 মাইনাস x। এখন তোমাদের মনে হতে পারে ভাই আমি এখানে x এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, আমাদের অ্যানসার 0 হয়ে যাবে, হয়ে গেল। একটু ঝামেলা আছে। কি ঝামেলা? খেয়াল করে দেখো তো 1 প্লাস মানে 1 এর থেকে সামান্য একটু বড়। ভাই এটা অনেক সামান্য কিন্তু বড় তো, তাই না? অনেক সামান্য, খুবই সামান্য একটু বড়, কিন্তু স্টিল 1 এর থেকে তো বড়। x এর ভ্যালু যখনই 1 এর থেকে বড় হয়ে যায় ভাই এবং আপুরা খেয়াল করে দেখো, তখনই 1 মাইনাস x এটা কি পজিটিভ থাকে নাকি নেগেটিভ হয়ে যায়? তখন এটা নেগেটিভ হয়ে যায় না? x যখনই 1 এর থেকে একটু বড় হয়ে যাবে তখন 1 মাইনাস x কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ রুটের ভিতরে কি চলে আসবে? নেগেটিভ চলে আসবে। তখন কিন্তু এটা আর এক্সিস্ট করবে না, এটা কিন্তু আমাদের বাস্তবে আর এক্সিস্ট করবে না। ইট ডাজ নট এক্সিস্ট ইন রিয়েল নাম্বারস। তখন কিন্তু এটা আর এক্সিস্ট করবে না। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা কিন্তু আমরা আগের মতো, যে আগেরটা যেমন 0 বলতে বাম দিকবর্তী সীমা, এটার কিন্তু ডান দিকবর্তী সীমা আমরা 0 বলতে পারবো না, কারণ ডান দিকবর্তী সীমা এক্সিস্টই করে না। তাহলে আমরা কি বলতে পারতেছি? যে এই ক্ষেত্রে লিমিট বলা উচিত রাইট হ্যান্ড লিমিট, দুঃখিত, right hand limit does not exist. Right hand limit does not exist. দেখো যেহেতু right hand limit এক্সিস্টই করতেছে না, does not exist, যেহেতু এখানে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্টই করতেছে না, তাহলে আমি যদি তোমাকে এখানে শুধুমাত্র x টেন্ডস টু 1 বের করতে বলতাম, তাহলে কি তুমি বের করতে পারতা? এখানে কি লিমিট x টেন্ডস টু শুধুমাত্র লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড না বলে যদি শুধুমাত্র x টেন্ডস টু 1 লিমিটটা বের করতে বলতাম, সেটা তুমি করতে পারতা? তুমি করতে পারতা না। আমি যদি বলতাম যে লিমিট
x টেন্ডস টু 1 রুট ওভার 1 মাইনাস x, লেফট হ্যান্ড লিমিটটা সুন্দর করে 0 পেয়ে গেছো। লিমিট কখন এক্সিস্ট করতো? যদি রাইট হ্যান্ড লিমিটটা 0 হতো, রাইট হ্যান্ড লিমিটটা 0 না, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করতো না। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। দেখো, আশা করি পুরো জিনিসটা তুমি বুঝতে পারছো, বাট আমি চাচ্ছি তুমি জিনিসটা চোখে দেখতে পারো। চলো আবার আমরা চলে যাবো ভিজুয়ালাইজেশনে। আমরা পুরো জিনিসটা চোখে দেখতে পারি কিনা সেটা আমরা ইনশিওর করতে চাই। আমরা তাই সব জিনিস যেন তোমরা চোখে দেখো। দেখো, আমাদের ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে রুট ওভার 1 মাইনাস x। তো রুট ওভার 1 মাইনাস x এর বসে আসো, রুট ওভার 1 মাইনাস x। দেখো গ্রাফটা হচ্ছে এরকম কিছু, এটা হচ্ছে আমাদের গ্রাফটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাফ। ভালো কথা। দেখো, যখন আমি লেফট হ্যান্ড লিমিট বের করতাম, তার মানে বাম দিক থেকে আমি 1 পয়েন্টের কাছে আসবো। খেয়াল করো, আমি যখন বাম দিক থেকে এই 1 পয়েন্টের কাছে আসা ট্রাই করি, যখন আমি এখানে, যখন আমরা বাম দিক থেকে এই 1 এর কাছে আসা ট্রাই করছি, খেয়াল করে দেখে আসো, যখন তুমি বাম দিক থেকে কাছে আসছো, তখন কি হচ্ছে? তখন দেখো, যতই আমরা বাম দিক থেকে এটার কাছে আসতেছি, আমাদের y এর মানটা 0 এর কাছাকাছি চলে আসছে, তাই না? বাম দিক থেকে এটার কাছে আসলে আমাদের y এর মানটা 0 এর কাছাকাছি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 0। এটা আমরা পাইছিলাম। তুমি ডান দিক থেকে যদি 1 এর কাছে আসতে যাও, তোমার কিন্তু ডান দিকে এই ফাংশনটা এক্সিস্টই করে না। ডান দিকে কোনো ফাংশন নেই, তাহলে ডান দিক থেকে এই 1 এর তুমি কাছে আসতে পারবা না। রাইট হ্যান্ড লিমিট কি বোঝায়? যে ডান দিক থেকে কাছে আসলে মান কত হওয়ার কথা, ডান দিক থেকে কাছে আসাই যাচ্ছে না, ডান দিকে কোনো ফাংশনই নাই। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না। তুমি যদি জিনিসটা ফিল করতে পারো, জিনিসটা তোমার কাছে খুবই অ্যামেজিং লাগার কথা যে ভাইয়া লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট জিনিসগুলো শুধুমাত্র আমাদের ম্যাথমেটিক্সে না, জিনিসটা আমাদের খুবই সুন্দর মতো আমাদের জিওমেট্রিক্যালি বলো বা তুমি হচ্ছে ছবিতে বলো, যাই বলো না কেন, খুবই পারফেক্টলি জিনিসগুলো এক্সিস্ট করে। ওকে, তো আশা করি এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হইছো। তো চলো আমরা হচ্ছে আবার একটু সামনে আগাচ্ছি। এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। তোমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বা লিমিটের অস্তিত্বশীলতা বুঝলে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা আশা করি সুন্দর মতো বুঝতে পারবা। তাহলে দেখো, কোনো কিছু বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন এটা কখন হয়? কোনো কিছুকে আমরা অবিচ্ছিন্ন, কোনো ফাংশন বা গ্রাফকে আমরা তখনই অবিচ্ছিন্ন বলতে পারি যখন এটার লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে যে ফাংশনের মান এটা সমান হয়ে যায়। তাহলে আমি যদি বলি যে x ইজ ইকুয়ালস টু a তে কোনো ফাংশন অবিচ্ছিন্ন, তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া মানে হচ্ছে ফাংশনের লিমিট অস্তিত্বশীল হওয়া। লিমিট কিন্তু অবশ্যই অস্তিত্বশীল হতে হবে। অবিচ্ছিন্ন হইতে হইলে অস্তিত্বশীল লিমিট থাকতেই হবে, লিমিট অস্তিত্বশীল হতেই হবে, এটা কিন্তু মাস্ট। কিন্তু শুধুমাত্র লিমিট অস্তিত্বশীল হলেই হবে না, আরো একটা কন্ডিশন ফিল আপ করতে হয়, সেটা হলো এফ অফ এ এটাও থাকতে হয়। এফ অফ এ অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু ওটাও থাকতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শর্ত হচ্ছে এইটা, আমাদের এ x ইকুয়াল টু a এই বিন্দুতে আমাদের অবিচ্ছিন্ন হইতে হইলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনের মান এই তিনটাই সমান হতে হয়। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনের মান তিনটাই সমান হতে হয়, তিনটা এক্সিস্টও করতে হয় এবং সমানও হতে হয়। চলো আমরা দেখে ফেলি যে আমাদের কোন গ্রাফের ক্ষেত্রে কোনটা ট্রু হচ্ছে। যেমন আমরা যদি প্রথম গ্রাফটার দিকে তাকাই, এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি কি, খেয়াল করে দেখো তো, প্রথম গ্রাফটার ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা। দুটো কি সেম পয়েন্টকে ইন্ডিকেট করছে? না, দুটো কিন্তু সেম পয়েন্টকে ইন্ডিকেট করছে না। আমরা এই ক্ষেত্রে বলি হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এরা তো সমান না, তাই না? এরা সমান না। আবার আমাদের এই যে এই পয়েন্টটাতে, এটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টে কিন্তু ফাংশনের কি কোনো মান আছে? ফাংশনের কিন্তু কোনো মানই নাই। তাহলে এফ অফ এ এটা কিন্তু নাই, এটা কিন্তু নাই। তাহলে এখানে আমাদের লিমিটের, আমরা যদি বলি যে অবিচ্ছিন্ন কিনা, আমরা যদি x ইকুয়াল টু a এখানে যদি অবিচ্ছিন্ন কিনা, কিন্তু অবিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই আসে না। তাহলে অবিচ্ছিন্নকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের কন্টিনিউটি দিয়ে, c দিয়ে। এখানে কিন্তু অবশ্যই এটা কন্টিনিউয়াস না, কারণ লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান না, আবার ফাংশনের মানও নেই, সমান হতেই পারে না, কন্টিনিউটি থাকতেই পারে না। আচ্ছা, এরপরে দেখে আসো, এখানে এটা যদি x ইকুয়াল টু a হয়, আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট হচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। দুটো কি সমান, সেম পয়েন্টকে ইন্ডিকেট করতেছে? না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না। কিন্তু এখানে কিন্তু ফাংশনের মান আছে, এখানে কিন্তু দেখো ফাংশনের একটা মান আছে, কিন্তু এই ফাংশনের যে মানটা আছে এটা লেফট হ্যান্ড লিমিটেরও সমান না, রাইট হ্যান্ড লিমিটেরও সমান না, কিন্তু আছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু এফ অফ এ, ওই বিন্দুতে ফাংশনের মান এই তিনটার কোনোটাই সমান না। তাহলে এখানেও কন্টিনিউয়াস হওয়ার প্রশ্নই আসে না, এখানেও কিন্তু কন্টিনিউটি নাই। পরের গ্রাফে চলে যায় আসো, আমাদের 3 নম্বর গ্রাফে। 3 নম্বর গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে আমাদের লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা এবং আমাদের ফাংশনের মান এটাও কিন্তু হচ্ছে এইটা। কি দেখতে পাচ্ছ বলতো? লেফট হ্যান্ড লিমিট এবং এ বিন্দুতে ফাংশনের মান এই দুইটা কিন্তু সমান, তাই না? আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে ভাইয়া লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনের যে মান এই বিন্দুতে এটা সমান, কিন্তু রাইট হ্যান্ড লিমিট কিন্তু ভিন্ন একটা পয়েন্টকে ইন্ডিকেট করতেছে। তাহলে রাইট হ্যান্ড লিমিট কিন্তু এইটা সমান না, এই কথা এখান থেকে বলতে পারি। তাহলে কন্টিনিউটির প্রশ্ন যদি আসে, তাহলে অবশ্যই আমরা বলবো যে ভাই কন্টিনিউটি নাই, কন্টিনিউটির জন্য তিনটাই সমান হতে হয়। চলে যাচ্ছি পরেরটাতে, 4 নম্বর গ্রাফে। 4 নম্বর গ্রাফও সিমিলার কাইন্ড অফ গ্রাফ। এখানে লেফট হ্যান্ড লিমিট এই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে, রাইট হ্যান্ড লিমিট এই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে এবং রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনের মান সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনের মান এবং রাইট হ্যান্ড লিমিট এরা সমান সমান, কিন্তু এটা সমান না কার? এটা সমান না হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের। ওকে, এই জিনিস আমরা বুঝতে পারছি। তাহলে কন্টিনিউটির যদি প্রশ্ন আসে, অবশ্যই এটা কন্টিনিউয়াস না, অবশ্যই কন্টিনিউয়াস না। ওকে, গুড, হোপফুলি জিনিসগুলো আমরা বুঝছি।
এবার আসো 5 নাম্বার গ্রাফে। 5 নাম্বার গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে ভাই লেফট হ্যান্ড লিমিট যেই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে, রাইট হ্যান্ড লিমিটও সেম পয়েন্টকে ইন্ডিকেট করতেছে। কিন্তু ভাইয়া ঝামেলা কোথায় বলো তো? ঝামেলা হলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদিও এখানে সমান, কিন্তু এইখানে আমাদের এই এ পয়েন্টে ফাংশনের কোনো মানই নাই। তাহলে এখানে এফ অফ এ এটা নাই। এখানে দেখো ফাংশনের কোনো মান নাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে ভাই এটা কোনো কন্টিনিউটি থাকা সম্ভব না, কারণ কন্টিনিউটির জন্য তিনটাই সমান হতে হবে। পরেরটাতে চলে যাচ্ছে। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট এই পয়েন্টকে ইন্ডিকেট করছে, রাইট হ্যান্ড লিমিট এই পয়েন্টকে ইন্ডিকেট করছে। তাহলে দুইটাই কিন্তু সেম একটা পয়েন্টকে ইন্ডিকেট করছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। কিন্তু ফাংশনের যে মানটা এই এ পয়েন্টে, ফাংশনের যে মানটা এটা কিন্তু সেম পয়েন্টে না, এটা কিন্তু ডিফারেন্ট পয়েন্টে আছে। তাহলে ফাংশনের মানটা কিন্তু কি কিনা বলো তো? সমান না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ অফ এ এক্সিস্ট তো করে, কিন্তু এটা সমান না। এটা সমান না। তাহলে এইটাও কিন্তু আমাদের কি হবে না? কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস হওয়ার জন্য তিনটা শর্তই ফিল আপ করতে হয়, তিনটাই সমান হতে হয়। এবার আসো পরেরটা। এইটার ক্ষেত্রে খেয়াল করো, এটা যদি আমাদের এ পয়েন্ট হয়, দেখো এটা লেফট হ্যান্ড লিমিট বোঝাচ্ছে এই পয়েন্টকে, রাইট হ্যান্ড লিমিট এই পয়েন্টকে, এবং ফাংশনের মান এটাও সেম পয়েন্টকে দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ভাই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এটা সমান, এবং এই পয়েন্টের যে ফাংশনের ভ্যালু এটাও সমান। তাহলে অবশ্যই এইখানে যেহেতু তিনটাই সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। অবশ্যই এক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তাহলে এইটা কন্টিনিউয়াস, আর এই গ্রাফটা বাদে আর কোনোটাই কন্টিনিউয়াস না। কিন্তু আমি যদি গ্রাফ থেকে বের করতে বলতাম যে বলো তো কোথায় কোথায় লিমিট এক্সিস্ট করবে, লিমিট কোথায় কোথায় এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করার শর্ত হলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হয়। এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্সিস্ট করবে না। এখানেও লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে এখানেও লিমিট এক্সিস্ট করবে না। এখানেও লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে এখানেও লিমিট এক্সিস্ট করবে না। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, লিমিট এক্সিস্ট করবে না। এটা খেয়াল করি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, লিমিট এক্সিস্ট করার কথা না? অবশ্যই করার কথা। এইটুকু সত্যি হলে লিমিট এক্সিস্ট করবে। লিমিট কিন্তু এই ক্ষেত্রে এক্সিস্ট করবে। এই ক্ষেত্রে খেয়াল করো, লিমিট কি এক্সিস্ট করবে? এই ক্ষেত্রে অবশ্যই করবে, কারণ লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হলেই হয়। এক্ষেত্রে কিন্তু সমান হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্সিস্ট করবে। ওকে, আর এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে, ফাংশনের মানও সমান হয়েছে, লিমিটের জন্য এতটুকু হইলেই হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্সিস্ট করবে। কোনো কিছু কন্টিনিউয়াস হইলে লিমিট এক্সিস্ট করবেই, কন্টিনিউয়াস হলে লিমিট এক্সিস্ট করবেই, এটা বুঝে নিবা। কন্টিনিউয়াস হওয়া মানে লিমিট এক্সিস্ট করা, কিন্তু লিমিট এক্সিস্ট করা মানে কিন্তু কন্টিনিউয়াস হওয়া না। যেমন এই দুই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্সিস্ট করে কিন্তু কন্টিনিউয়াস না। আমি তোমাদেরকে চিন্তার খোরাকের জন্য এখানে একটা তোমাদেরকে জিনিস একটু ধারণা দিচ্ছি, যদিও এটা তোমাদের হয়তো ডিরেক্টলি অ্যাডমিশনের কোনো প্রশ্নের কাজে লাগবে না। সেটা হলো, খেয়াল করে দেখো, আমরা কি বললাম? আমরা বলছিলাম যে লিমিট আমাদেরকে কি করে? লিমিট হচ্ছে আমাদেরকে ফাংশনের ভ্যালু নিয়ে ধারণা দেয়। হ্যাঁ, লিমিট হচ্ছে আমাদেরকে ফাংশনের ভ্যালু নিয়ে গেস করা ধারণা দেয়, যে আমরা ফাংশনের ভ্যালু গেস করতে পারি, তাই না? কিন্তু এখানে কি ঝামেলাটা হচ্ছে? খেয়াল করে দেখে আসো। এইখানে যে ঝামেলাটা হচ্ছে সেটা হলো যে এখানে আমাদের এ পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু হওয়ার কথা কত? দেখো, ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এইটা। এটা হচ্ছে ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টটা হচ্ছে ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু এটা। কিন্তু লিমিট কি বলতে? দেখো তো, লিমিট কি এই পয়েন্টকে বলতেছে ফাংশনের ভ্যালু? লিমিট কিন্তু বলতে যাচ্ছে এই পয়েন্টটাকে। এটা কি সত্যি? এটা কি সত্যি? না, এটা কিন্তু সত্যি না। এটা কিন্তু ফাংশনের ভ্যালু না। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা এখান থেকে বুঝবো যে লিমিট, হ্যাঁ, আমাদেরকে কি করে? যখন আমরা ফাংশনের ভ্যালু বের করতে পারি না, লিমিট দিয়ে আমরা যেটা করি সেটা আমরা গেস করার ট্রাই করি যে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হওয়ার কথা, বাট লিমিট দিয়ে আমাদেরকে সবসময় পারফেক্ট একটা গেস দিবে। দ্যাট ইজ নট ট্রু। আমাদের গেসটা ভুল হতে পারে। এটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি। হোপফুলি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, খুবই কনসেপ্টুয়াল জিনিস, এবং বুঝতে পারলে অবশ্যই তোমাদের কাছে অনেক বেশি আনন্দময় মনে হওয়ার কথা। ওকে, তাহলে আমরা সামনে যাচ্ছি। দেখো, এইটা হচ্ছে বুয়েটে আসা একটা প্রশ্ন। দেখো, এই অবিচ্ছিন্নতা এখান থেকে কিন্তু বুয়েটেও প্রশ্ন আসছে। তাহলে এখান থেকে কম প্রশ্ন আসে, ঠিক আছে, বাট জিনিসগুলো কঠিন না। আমরা যদি জেনে রাখি, আমাদের সময় যদি প্রশ্ন আসে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। ওকে, এবং এখন কিন্তু এই টপিকগুলো তোমাদের মেইন বইও ইনক্লুডেড। তো এখনো কিন্তু এমন যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু দেখবা বাকি সবাই পারতেছে, তুমি না পারলে কিন্তু অবশ্যই তুমি বাকিদের থেকে পিছিয়ে যাবে। দেখি, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো। শূন্য ব্যতীত বলে দিচ্ছে, দেখো, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যে উল্লেখিত ফাংশনকে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্নর জন্য তিনটা শর্ত ফিল আপ করতে হয়। তিনটা জিনিস সমান হতে হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এবং ওই মোমেন্টে ফাংশনের ভ্যালু, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু। তাহলে আসলে লেফট হ্যান্ড লিমিট দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কোন বিন্দুতে? x ইকুয়াল টু 0। তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে 0 থেকে সামান্য একটু ছোট, তার মানে হবে এইটা x টেন্ডস টু s লেস দ্যান 0। এটা এই কন্ডিশন ফিল আপ করবে, তাই না? যখন 0 থেকে সামান্য একটু ছোট, তখন উপরের কন্ডিশন ফিল আপ করবে। তখন f অফ x এর ভ্যালু কত? tan kx বাই x। তখন এটার ভ্যালু হচ্ছে tan kx বাই x। এটা তখন এটার ভ্যালু হচ্ছে tan kx বাই x। খুব ভালো। আচ্ছা, যখন রাইট হ্যান্ড লিমিট, তখন কি হবে? যখন রাইট হ্যান্ড লিমিট, তখন কি হবে দেখি আসলে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, x টেন্ডস টু 0 প্লাস, যখন 0 থেকে সামান্য একটু বড়, তখন কি হয়? 3x প্লাস 2k স্কয়ার। এটা থাকবে। ওকে, ভালো কথা। আর যখন আমাদের f অফ a অর্থাৎ ওই বিন্দুতে, তাহলে f অফ ওই বিন্দুতে কত? 0। হ্যাঁ,
এফ অফ জিরো, আমি এফ অফ জিরোতে যাচ্ছি, এফ অফ আমি জিরোতে যাচ্ছি, যখন জিরোর সমান তখন কি হয়ে যায় 3x প্লাস 2k স্কয়ার, 3x প্লাস 2k স্কয়ার, তাহলে 3 ইনটু x এর ভ্যালু কত এখানে 0, তাহলে এটা হবে 3 ইনটু 0 প্লাস 2k স্কয়ার। এটা মাথায় রাখলাম। এখন আমি সবগুলো একটু ক্যালকুলেট করি আমরা। উপরেটাতে কত হবে দেখো তো, এখান থেকে তুমি যদি লিমিট ক্যালকুলেট করতে চাও তাহলে দেখো আমরা কেমনে ক্যালকুলেট করি, এখানে একটা k দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই পুরোটার ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যায়। k দিয়ে যেহেতু নিচে ঘরে গুণ করছো, ব্যালেন্স করার জন্য অবশ্যই লবেও গুণ করতে হবে। তাহলে দেখো এই পুরোটুকুর ভ্যালু কত হয়ে যায়, দেখো তো এইটুকুর ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যায়, তাই না? আমরা লিমিট থেকে জানি এইটুকুর ভ্যালু কত 1, তাহলে এইটুকুর ভ্যালু কত থাকে k থাকে। ওকে, খুব ভালো কথা, এটার ভ্যালু কত হচ্ছে দেখো, এইটুকু 1, তাহলে এটা থাকে হচ্ছে k। লেফট হ্যান্ড লিমিট আমরা কত পেয়ে গেছি, k পেয়ে গেছি। এবার আসো রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। রাইট হ্যান্ড লিমিট কি হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে আমাদের 0 থেকে সামান্য একটু বড়, তাহলে এখানে আমরা যদি x এর ভ্যালু 0 বসিয়ে দেই তাহলে কি পাবো দেখো, x এর ভ্যালু 0 বসিয়ে দিলে পাবো হচ্ছে 2k স্কয়ার, এটা পাবো 2k স্কয়ার, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবং নিচেটা থেকে কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে 2k স্কয়ার। অবিচ্ছিন্ন হতে হলে আমার এই তিনটাই কি হতে হবে, সমান হতে হবে, যেখানে রাইট হ্যান্ড লিমিট এবং f অফ 0 দুটোই হচ্ছে 2k স্কয়ার, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে k, তাহলে k ইজ ইকুয়ালস টু হতে হবে 2k স্কয়ার, এটা আমাদের মাথায় রাখতে হবে। k ইজ ইকুয়ালস টু হতে হবে 2k স্কয়ার। এটা কাজ করো, একই পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে হচ্ছে 2k স্কয়ার মাইনাস k ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে k যদি কমন নাও তাহলে k কমন নিলে থাকবে হচ্ছে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। k এর এখান থেকে দুটো মান পাবে, একটা হচ্ছে k ইজ ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে হচ্ছে বেসিক্যালি k ইজ ইকুয়াল টু হাফ। তাহলে দেখো k এর এখানে দুটো মান পাচ্ছ, কিন্তু প্রশ্নে বলেই দিছিল k এর মান শূন্য ব্যতীত, মানে শূন্য হওয়া যাবে না, k এর মান শূন্য হওয়া যাবে না। তাহলে k এর মান কত পাচ্ছি আমরা, হাফ পাচ্ছি। তাহলে এখানে k এর মান আমরা কত পাবো, হাফ পাবো। তাহলে এখানে দেখো আমাদের k এর মান বের করতে বলছিল, আমরা কিন্তু k এর মান বের করে ফেলছি। k এর এমন একটি মান নির্ণয় করো, k এর মান কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি। তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো, উত্তরের যৌক্তিকতা কিভাবে ব্যাখ্যা করবা, তোমার k এর ভ্যালু এখানে হাফ বসিয়ে আবার পুরো জিনিসটাকে তুমি একটু ডিটারমাইন করবা, ঠিক আছে? k এর ভ্যালু হাফ বসিয়ে আবার পুরো জিনিসটাকে ডিটারমাইন করবা। তাহলে k এর ভ্যালু হাফ বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দাঁড়াবে হচ্ছে f of x is equals to 10। x এর k এর ভ্যালু কত বসাবা, হাফ বসাবা, তাহলে এটা হবে 10 x by 2 divided by x, আর নিচে থাকবে হচ্ছে 3x plus 2k স্কয়ার। k এর ভ্যালু হাফ বসালে k স্কয়ার হয়ে যাবে 1/4, তাহলে এটা হবে 3x plus half। ওকে, এটা কখন, এটা হবে যখন x is less than 0, আর পরেরটা হবে যখন x is greater or equal to 0। এটা হচ্ছে আমাদের যৌক্তিকতা ব্যাখ্যা করছি, হ্যাঁ, শুদ্ধিকরণ করছি আর কি। আচ্ছা, আমরা শুদ্ধ হয়েছে কিনা চেক করতেছি। তাহলে এখন এখান থেকে আমরা লেফট হ্যান্ড লিমিট যদি বের করি, তাহলে এখন এখান থেকে লেফট হ্যান্ড লিমিট যদি বের করো, তাহলে লেফট হ্যান্ড লিমিট এটা হবে হচ্ছে লিমিট x tends to 0 মাইনাস 0 মাইনাস মানে কত, 0 মাইনাস মানে 0 থেকে সামান্য একটু ছোট, মানে প্রথমটা হবে, তাহলে প্রথমটা যদি হয় তাহলে এটা হবে হচ্ছে 10x by 2, 10x by 2, আর এটা হচ্ছে x। ব্যালেন্স করার জন্য কি করতে হবে ভাই, ব্যালেন্স করার জন্য এখানে একটা x by 2 লাগবে, তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলাম, তাহলে পুরোটা ভ্যালু কত আসছে দেখো তো, পুরোটা ভ্যালু আসছে হচ্ছে আমাদের এইটুকুর ভ্যালু আসছে 1, সামনে একটা 2 দিয়ে গুণ আছে, তাহলে 1 into 2 এটার ভ্যালু আসবে 2, তাহলে পুরোটার ভ্যালু চলে আসলো কত 2। রাইট হ্যান্ড লিমিট বের করে আসো, তাহলে রাইট হ্যান্ড লিমিট এটা হবে লিমিট x tends to 0 প্লাস, এটা কত আছে 3x plus half, 3x plus half, তাহলে এখানে তুমি x এর ভ্যালু 0 বসাও, আমাদের কত চলে আসবে, হাফ চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কিছু, আচ্ছা দুঃখিত, একটা জিনিস আমাদের একটু ঝামেলা হয়েছে, সেটা হলো যে আমরা তো এখানে x by 2, 2 কে নিচে ভাগ করছি, তাই না? 2 কে হচ্ছে আমরা এখানে নিচে ভাগ করছি, তাহলে আমাদের 2 কে গুণ কিন্তু করতে হবে কোথায়, নিচে করতে হবে। ওকে, এখানে 2 আসবে না, এটা হাফ আসবে। হ্যাঁ দেখো, আমরা x by 2, 2 কে আমরা হরে ভাগ করছি, তাহলে গুণ কি করতে হবে, হরেই করতে হবে, মানে বেসিক্যালি হাফ গুণ করতে হবে। এইটুকুর ভ্যালু 1 আর এইটুকুর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের হাফ। এই ধরনের সিলি মিস্টেক একটু নিজেরা আমাদের সচেতন থেকে করতে হবে। x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে দেখো রাইট হ্যান্ড লিমিটে আমাদের চলে আসছে কত, হাফ। এবং আমরা যদি f of 0 বসাই, f of 0 যদি বসাই তাহলে কি হচ্ছে, আমাদের x এর ভ্যালু 0 বসাইলে যখন x equal to 0 তখন নিচের ফাংশনটা x এর ভ্যালু 0 বসাই তাহলে কত হবে 3 into 0 plus half, পুরোটার ভ্যালু আসছে হাফ। যেহেতু দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f of 0 সবগুলো সমান, তাহলে আমরা কিন্তু যৌক্তিকতাও টেস্ট করে ফেলছি, আমাদের ফাংশনটা এই পয়েন্টে অবিচ্ছিন্ন। হোপফুলি পুরো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, পুরো ম্যাথটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা হচ্ছে নেক্সট আরেকটা প্র্যাকটিস প্রবলেম দেখি, এই ম্যাথটা একটু প্র্যাকটিস করার ট্রাই করি যে এখানে আমরা অবিচ্ছিন্ন কিনা এবং 0 তে বিচ্ছিন্ন এবং x equal to 1 তে অবিচ্ছিন্ন, এটা আসলে আমরা একটু দেখানোর ট্রাই করি। তাহলে প্রথমেই মনে করি আমি চেক করতে যাচ্ছি x equal to 0 এর জন্য, x equal to 0 এর জন্য মনে করো প্রথমে আমি চেক করতে চাই। তাহলে x equal to 0 এর জন্য আমার প্রথমে দরকার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আমরা লিমিট x tends to 0 মাইনাস, তাহলে 0 থেকে সামান্য একটু ছোট, 0 থেকে সামান্য একটু ছোট কোনটা, এই যে ভাইয়া প্রথম কন্ডিশনটা, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে x স্কয়ার প্লাস 1, প্রথমটা বলে x স্কয়ার প্লাস 1 হবে। x এর ভ্যালু 0 বসাও, কত পাচ্ছ 1 পাচ্ছ। এবার আসো রাইট হ্যান্ড লিমিট RHL, এটা কত হচ্ছে লিমিট x tends to 0 প্লাস, মানে 0 থেকে সামান্য একটু বড়, 0 থেকে সামান্য একটু বড় হলে কোনটা হয়, এই যে মিডলেরটা হয়, তাই না? এখানে আমাদের হবে কত x, তাহলে এটা হবে হচ্ছে x এর ভ্যালু 0 বসাও, কত হয় 0 হয়। এবার দরকার x equal to 0 তে ফাংশনের ভ্যালু, তাহলে f of 0 এটা কত, f of 0 x equal to 0 হইলে দেখো এই মিডলটাই হয়, এখানে 0 হইলে এটাই হবে, তাহলে এটা কত x, তাহলে x এর ভ্যালু কত 0 বসাচ্ছি, তাহলে কত দাঁড়াচ্ছে 0 দাঁড়াচ্ছে। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f of 0 তিনটা কিন্তু কি করে নাই বলো তো, ম্যাচ করে নাই।
এখানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? এবং এটা ফাংশনের ভ্যালু সমান না, তাহলে অবশ্যই এটা কন্টিনিউয়াস না, এটা কি বলতো ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন। এবার আসো x ইকুয়াল টু 1 এর জন্য সলভ করি। x ইকুয়াল টু 1 এর জন্য ব্যাপারটা কি দাঁড়ায় আসো দেখি। x ইকুয়াল টু 1 এর জন্য দেখি। তাহলে x ইকুয়াল টু 1 এর জন্য লেফট হ্যান্ড লিমিটটা সবাই বের করে ফেলবো। লেফট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তাই না? 1 মাইনাস মানে কি 1 এর থেকে সামান্য একটু ছোট। 1 এর থেকে সামান্য একটু ছোট হলে কি হবে দেখো তো, এটা কাজ করবে, তাই না? 1 এর থেকে সামান্য একটু ছোট। তাহলে এখানে কত হবে? x হবে। তাহলে এখানে x এর ভ্যালু 1 বসাও, কত দাঁড়াবে? x এর ভ্যালু 1 বসালে দাঁড়াবে হচ্ছে 1। এবার আসো রাইট হ্যান্ড লিমিট RHL। RHL মানে কি? লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 এর থেকে সামান্য একটু বড়। 1 এর থেকে যদি বড় হয় ভাইয়া, সামান্য একটু হোক বা যতটুকু হোক, 1 এর